স্বপ্নে খাওয়ানো জাদু কি, কেন হয় আর কিভাবে বাঁচবেন? স্বপ্নের মধ্যে যদি দেখেন কেউ আপনাকে কিছু খাওয়াচ্ছে, পান করাচ্ছে বা কোনো বস্তু জোর করে মুখে দিচ্ছে, তাহলে এটাকে বলা হয় আল ইতআমুল মানামি, অর্থাৎ স্বপ্নে খাওয়ানো জাদু। এটা সাধারণত জাদুর চেয়ে অনেক বেশি ক্ষতিকর। শরীর মনে শরীর এবং মনে অস্বাভাবিক দুর্বলতা তৈরি করে, ভিতর থেকে আক্রমণ করার সবচেয়ে কৌশলী পদ্ধতি। এ ধরনের জাদুর উদ্দেশ্য সাধারণত শরীরকে নষ্ট করা। 2 নম্বর, মানসিক চাপ ও ভয় ঢুকিয়ে দেওয়া। 3 নম্বর, রোগ বালাই সৃষ্টি। 4 নম্বর, কর্মে আটকে যাওয়া। 5 নম্বর, সিদ্ধান্তহীনতা ও অস্থিরতা তৈরি করা। দেখবেন আপনি 24 ঘন্টা যায় কিন্তু কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, আপনার মধ্যে শুধু অস্থিরতা ভাব। এরকম যদি হয়, রোগ বালা যদি বেশি হয়, মানসিক চাপ যদি বেশি সৃষ্টি হয়, শরীর যদি দেখেন হঠাৎ আপনার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। স্বপ্নে খাওয়ানো হলে শরীর যেসব লক্ষণ দেখা দিতে পারে: 1, ঘুম ভেঙ্গে অদ্ভুত চাপ বা ব্যথা সৃষ্টি হবে, বমি ভাব, পেট ভার বা অস্বস্তি তৈরি হবে, মনে হয় শরীরে কিছু ঢুকে গেছে, সারাদিন ক্লান্তি, শক্তিহীনতা আসে, হঠাৎ ভয় উদ্বেগ তৈরি হওয়া, বারবার খারাপ স্বপ্ন দেখা। আপনি যদি প্রতিদিন খারাপ স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদু করেছে। এখন আপনি কি করবেন? তাৎক্ষণিক করণীয়, ঘুম ভাঙ্গার পর আপনার জন্য করণীয় কি, আপনি কি করবেন? 1 নম্বর, অর্থাৎ আপনার এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি করবেন? 1 নম্বরে সূরা ইখলাস এবং সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস 3 বার পড়বেন। 2 নম্বরে এই আয়াতটি পড়বেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই আয়াতটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিব। 3 নম্বর, বুক ও ফেটে ফু দিন, বুক ও পেটে ফু দিন। আপনার বুকে এবং পেটের মধ্যে এগুলা পরে ফু দিবেন। 4 নম্বর, দোয়া। এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা তাহির জাসাদি ওয়া রূহি মিন কুল্লি তামিন রামাহু শায়তানুন আও সাহিরুন। এই দোয়াটি আপনি পড়বেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, ঘুমে শয়তান বা কারো দেওয়া ক্ষতি থেকে আমার শরীর ও রূহকে পবিত্র করে দেন। 5 নম্বরে সকালে রুকিয়াহ পানি পান করুন, অর্থাৎ আপনি সূরাতুল ফালাক, নাস, এবং আলহামদুলিল্লাহ সূরা 7 বার পরে পানিতে ফু দিয়ে সে পানিটা আপনি পান করবেন। 6 নম্বর, পেটে ও বুকে রুকিয়াহ করা তেল মালিশ করুন। রুকিয়াহ করা তেল মালিশ বলতে আপনি 3 কুল, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস এবং সূরাতুল ফাতিহা আপনি তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলটা আপনার শরীরের মধ্যে লাগাইবেন। প্রতিদিনের সুরক্ষা আক্রমণ বন্ধ করতে, প্রতিদিন আপনার শরীরকে সুরক্ষা রাখতে জাদু থেকে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, সূরা ফালাক এবং ইখলাস, নাস 3 বার করে পড়বেন। ঘুমের আগে শরীর মাসেহ করবেন, নিয়মিত সকাল সন্ধ্যার জিকির করবেন, সূরাতুল বাকারার তেলাওয়াত যতটা সম্ভব হয় ততটা করবেন। এই যে আয়াতুল কুরসি থেকে যতটা বললাম, এটি মানে আপনার প্রতিদিন আপনার শরীরকে জাদু থেকে সুরক্ষা রাখবে। অতি গুরুত্বপূর্ণ সতর্কতা, যে কোনো একজন রাখীর তত্ত্বাবধানে থাকুন, কোরআনের উপর পূর্ণ ভরসা রাখুন। রাখীকে অর্থাৎ যে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জিন জাদুর চিকিৎসা করে, তাহাজ্জুদ রাখুন, এটাই সবচেয়ে শক্ত সুরক্ষা। খোলাসা কথা, স্বপ্নে খাওয়ানো জাদু যতই শক্তিশালী হোক, কোরআনের নূরের সামনে সেই জাদু টিকতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি, তিনি যেন আমাদেরকে, আপনাকে, আমাকে এগুলা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নামক শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যে সুরক্ষার আমলগুলো বললাম, এবং এগুলা আপনি ঘুমের পর উইঠা, খারাপ স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে কি কি করণীয়, কি কি করবেন সেটা আমি আমার ভিডিওর মধ্যে বলছি, আপনারা করবেন। ইনশাআল্লাহ কালো জাদু থেকে আল্লাহ তাআলা
আপনাকে হেফাজত করবেন। এইরকম ভিডিও পেতে, আমলের ভিডিও পেতে আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক এবং কমেন্ট করে রাখবেন।